আমার নাম টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। এর পরের দিনে বরকনে চলে গেল, আর এই কনে যাত্রীদের নেমন্তন্ন করে গেল, আপনাদের যেতেই হবে। আমি বলি বাবা, ওই সরু সরু আল দিয়ে দিয়ে আর ওইভাবে ফিশারিগুলোর মধ্যে দিয়ে যাবো, পা হড়কে 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 পড়বে, আমি কোথায় পড়ে টড়ে বসে থাকবো, আমি যাবো না। ওরা জোর জবরদস্তি করে বলে যে না আমরা ধরে নিয়ে যাবো। সে এদিকে একদিকে একজন ধরেছে মাইমা বলি, সে ধরেছে একদিকে বড় মাইমা, একদিকে ছোট মাইমা ধরে ধরে নিয়ে গেছে। গিয়েছি, গিয়ে পরে খেতে বসেছে। আমি খাবার খেতে চাইছি না, ওরাও ছাড়বে না, খেতে হবে। সেই ভাত করেছে, জমির ধানের মোটা মোটা চালের ভাত করেছে, বিয়ে বাড়িতে ওইটাই করেছে। আর একটা ওই তখন বোধহয় পালং শাক, ওই লাবড়া টাইপের একটা পালং শাক, বেগুন, আলু, ঝিঙে, পটল সব কিছু দিয়ে একটা করেছে 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 নিরামিষ হলে তো খাওয়া যায়, কোনো ব্যাপার না। কিন্তু ওর মধ্যে মাছের তেল পটকা, মাছের মাথা সব দিয়ে দিচ্ছে এবং ভালো করে ভাজেনি। সেইটা আসতে গন্ধ ছাড়ছে, আমি মুখে একটুখানি তুলেই আমি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি। বললো কী হলো মা, তুমি খাবে নাই? তোমার ভালো লাগে নাই? আমি বললাম না না, ভালো লাগছে, হ্যাঁ আমার শরীরটা খুব একটা ভালো নেই। এই তারপরে ভাত ওটা করেছে, আর এক একটা কুলের মতন রসগোল্লা করেছে, ঠিক বড় সাইজের যে টোপা কুলগুলো হয় ওই কুলের সাইজের করেছে। তাতে যেন বাচ্চা ছেলে যেরকম দুধ তোলে মুখে, ওই দুধ তোলার মতো গন্ধ। তা যাই হোক, 8টা করে দিয়েছে, কনে যাত্রী বলে কথা, 8টা করে দিয়েছে। আমি খাইনি, পাশে একজন ছিল, তাকে তুলে দিয়েছি। এইরকম একটা অবস্থা। আর কি করেছে, আতপ চালের পায়েস করেছে। পায়েসের মধ্যে ধান, ওই যে জমির ধান, যে আতপ চাল, চালের মধ্যে প্রচুর, বোধহয় অর্ধেক ধান অর্ধেক চাল, ওই ধানে আর চালে মেশানো রয়েছে, বাছেনি, কিছু করেনি। আর ওই দিয়ে, আর দুধ দিয়ে নয়, ওই নারকেল কুড়িয়ে, নারকেলের যে দুধ হয়, ওই নারকেলের দুধ দিয়ে আর পায়েস দিয়ে অল্প একটু চিনি দিয়ে, ঠিক ভাত ভাত টাইপের ওটা করেছে। আর মাছ করেছে, মাছ যেটা করেছে চারাপোনা করেছে। যাই হোক, ওই নিয়ে আমি এতগুলো নিন্দা করছি না, আমি শুধু ওদের লাইফস্টাইলটার কথা বলছি যে ওরা কীরকম কী করে। তো যাই হোক, ওদের এইভাবে বৌভাত হয়ে গেল। ফেরার পথে যখন আসছি, তখন জমির, মানে আমি মুসুর ডালের ক্ষেত দিয়ে আসছি রাত্রিবেলা, বড় 5 ব্যাটারির টর্চ নিয়ে গেছে ওই সব এখান থেকে। তা আমি বলছি আমার ভয় লাগছে, আমি হাঁটতে পারছি না। বলে না না, হাঁটতে পারবে, কোনো অসুবিধা না, আমরা ধরে নিয়ে যাবো। করে ওখান দিয়ে আসছে, আর একটু হলেই পা দিতাম। কালাচ, একটা কালাচ সাপ, ওর মধ্যে ওই ঠিক যেখান দিয়ে হাঁটছি তার ঠিক 1 বিঘতের মধ্যেই ওই কালাচ সাপটা কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে। আর সেই